নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকাল সকাল ব্লগটা শুরু করলাম। সকাল বলতে এখন ঘড়িতে বাজে 5:30। হ্যাঁ, সকাল 5:30। 5:30 থেকে ব্লগটা শুরু করব। যদিও আজকে অনেক কাজ আছে, কাজ আছে ঠিকই, কিন্তু কতটা কি ভিডিও করতে পারবো বলতে পারছি না। তো চলো, সকালবেলাটা তোমাদের সাথে গল্প করা শুরু হয়ে গেল এবং সারাদিন তো আছে, কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে গল্প করব। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ আজকে বাড়িতে পুজো দেব। সেই জন্য বলতে পারো কিছু আয়োজন করতে হবে। সেই জন্য একদম সকালবেলাতেই ঘুম থেকে উঠে গেছি। এই যে দেখো, আমি বলেছিলাম যে তোমাদের ঘরে পুজো দেবো। আজকে যেহেতু বুদ্ধ পূর্ণিমা, ঘরে একটু সত্যনারায়ণের পুজো দিলাম। সেটা কিন্তু অবশ্য আমি নিজেই দিলাম, নিজে থেকে। আর নিজেই, কোনো ব্রাহ্মণকে দিয়ে নয়। তো অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে ঘরে দেব, যদিও আমার সেটা দেওয়া হয়ে ওঠে না। তো আজকে ফাইনালি আমি একটু ঠাকুরের জন্য পুজো করতে পারলাম, আর আমার খুব ভালো লাগছে। পুজোর পুরো আয়োজনটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, এই কারণে ব্যস্ততার মধ্যে ভিডিও করে উঠতে পারিনি। তো লাস্টে খালি তোমাদেরকে জাস্ট খালি একটু দেখালাম যে আমি কিভাবে ঠাকুর সাজিয়েছি। তোমরা অবশ্য দেখে বলো কেমন লাগলো আমার এই ছোট্ট সত্যনারায়ণকে। তো যাই হোক, খুব ভালো লাগছে। সকাল থেকে ব্যস্ততার মধ্যে, যেহেতু আমি একা মানুষের সংসারে কাজকর্ম সেরে তারপরে পুজো, মানে এটা নতুন একটা পুজো করতে গেলে তার আয়োজন করতে করতে অনেকটা সময় লেগে যায়। সেই সবই চলছে। দেখতেই পেলে সকালবেলা থেকে পুজো করে করে এখন ঘড়িতে বেজে গেছে কথা 12টা, এবং চা খেলাম সবে। তাতে করে ভাত বসিয়েছি, যেহেতু রুদ্র বাবাও কাজে বেরোবে, কখন দিব খেতে কি জানে। যাই হোক, দেখো ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, তাতে করে আগে রান্না করেছি। পুজো আমার যেহেতু হয়ে গেছিলো, তো এর জন্য আর ঠাকুরের বাটাটা তুলে দেখো সিন্নি মাখতে বসে গেছি। যেহেতু এদিকে ভাত আর ডালটা হচ্ছে, তারই কাজের ফাঁকে আমি সিন্নি মেখে সবাইকে প্রসাদ বিতরণ করে তারপরে বাদবাকি কাজগুলো করতে থাকবো। তো সিন্নিটা আমার বলতে পারো খুবই ভালো লাগে, খুবই পছন্দ করি আমি। এবং কে কে আমার মতো পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। দেখো, সব মেখে রেডি, ফল নৈবেদ্য সিন্নি সবাইকে দিয়ে তারপরে এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট করে উঠলাম। রান্না বলতে বেশি কিছু আজকে করতে পারিনি, অনেকটা যেহেতু দেরি হয়ে যাওয়াতে আমি আজকে করেছি লাউ ঘন্ট, আর এই যে লাউ দিয়ে ডাল। এই যে দেখো, আর ভাত তো তোমাদের দেখালামই। আর একটা আছে, আর একটা প্রেশারের মধ্যে আমি আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। হ্যাঁ, আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর কড়াইটা বসিয়েছি লঙ্কা ভাজবো। যেহেতু নিরামিষ, একেই শুক্রবার, তারপরে ঘরে পুজো করেছি, সব দিক দিয়ে নিরামিষ যেহেতু, তাই জন্য দেখো যে প্রেশার থেকে আলুটা তুলে নিলাম, খুব ভালো সেদ্ধও হয়েছে। আলু সেদ্ধ গরম গরম, আর এই ডাল আর লাউ ঘন্ট। তো চলো, দুপুরের খাবার রেডি করে ফেলেছি, এবং আলুটা মেখে একটু ঠান্ডা করে নিতে হবে আগে। দেখে বুঝতেই পারছো যে একদম সবে প্রেশার থেকে বের করা হলো, সেজন্য হাত দিতে পারিনি, হাতা দিয়েই ভেঙে ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে লঙ্কাটাও ভেজে নিয়েছি। কারা কারা আলু সেদ্ধ ডাল ভাত খেতে পছন্দ করো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। আমি কিন্তু তোমাদের কমেন্ট অপেক্ষা রইলাম। লঙ্কাটার কারণে আলুটার কালারটা পুরো দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো যে না কতটা পাল্টে গেছে। বেশ ভালো লাগছে এরকম গরম গরম ভাতের সাথে আলু সেদ্ধ ডাল দিয়ে। দুপুরে দেখো খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিয়ে বিকালে কাজে বসে গেছি। বলতে ভোট এটা সেটা করে করে না ঠিক মতন কাজেই বসা হয় না। তো আজকে ভাবলাম যে না, মালটা দিয়ে আসতে হবে, অনেকটা দিন হয়ে গেল। তো সেই জন্য লাস্ট ফিনিশিং কাজ কিছুটা বাকি ছিল, সেটুকুই করে নিচ্ছি। তারপরে রোজ শুরু হয়েছে কি ঝড় বৃষ্টি। কালকেও এরকম কাজ করতে করতে ঝড় বৃষ্টি এমন শুরু হলো যে আমাকে কাজ বন্ধ করে দিতে হলো। আর তোমরা তো জানোই, যেগুলো যারা আমার বন্ধু, যে কী কারণে কাজ জল টল হলে বৃষ্টি হলে কেন আমি কাজ বন্ধ করে দিতে হলো। যাই হোক, জলটা ঢোকে সেই জন্যই।
তো এই করেই চলছে। কাজ কমপ্লিট করে তারপরে আবার সেগুলোকে ভালো করে ভাঁজ করতে হবে, ভাঁজ করে রেডি করে তারপরে নিয়ে যেতে হবে। তো সেই জন্য আমি এখন দেখো ভাঁজ করতেও বসে গেছি। ভাঁজ টাজ আমার করা কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো রুদ্র খেলতে গিয়েছিল, খেলে টেলে একবারে হাত মুখ ধুয়ে ঘরে ঢুকলো। রুদ্রর আজকে অবশ্য টিউশন আছে, ভোটের কারণে কয়েকদিন ছুটি দিয়েছিল, কিন্তু আজকে থেকে আবার পড়াবে, তো সেই জন্যই চলে আসলো। এখন কি হবে, পড়তে যাবে। কটা বাজে এখন? এতক্ষণ খেলে আসলো বাবু, তবুও দেখো খেলা কমপ্লিট হয় না। মানে সারাদিন মনে খেলতে দিলে খুবই ভালো হতো, কেন যে পড়াশুনো, কেন যে সব কিছু কে জানে। যাই হোক, দেখো আয়নার সামনে এভাবে বলটা নিয়ে খেলছে, যদি বাই চান্স বলটা লেগে যায় আয়নাটা যাবে। তারপর দেখো বকাঝকা খেয়ে আবার পড়তেও চলে গেল। আর ওকে পড়তে পাঠিয়ে দিয়ে দেখো আমাকেও বেরোতে হলো, যেহেতু আমি তোমাদের দেখালাম যে অনেক দিন হয়ে গেলো মালটা দিয়ে আসা হয় না কাজে, তো সেটা নিয়ে বেরিয়ে গেলাম যে দিয়ে আসতে হবে। আর দিয়ে যে বেরোচ্ছি দেখো তোমরা আকাশের দিকটা একটু খেয়াল করো, আকাশটার দিকে তাকানো যাচ্ছে না, এতটা মেঘ হয়ে আছে ভীষণই। মানে রোজকার একই রকম, যে না রাত হচ্ছে 8টা সাড়ে 8টা বাজছে, রোজ এরকম বৃষ্টি শুরু হয়েছে। তো সেই মনে করে দেখো আজকে আবার সন্ধ্যাবেলাতেই যেহেতু এখন ঘড়িতে 6টা বাজে, আকাশে অবস্থা দেখলেই তোমরা। তো সবে এলাম, এসেই আগে কাজে নেমে পড়েছি, বলতে জল আনতে হবে। তোমরা তো জানোই রেগুলার যে আমি কলের জলটা আনি, কলের জলই খাওয়া হয়, চাপা কলের জল। তো বোতলগুলো আগে ভরে নিই, জলটা নিয়ে আসি। যা মেঘের পরিস্থিতি, প্রতিদিন তো বৃষ্টি শুরু হচ্ছে, আর একবার শুরু হলে আর থামে না। যাই হোক চলো, তারপরে যে দেখো বোতল সব ভরা শুরু করে দিয়েছি, যেন সময় নষ্ট করতে ইচ্ছেই করছে না, যেহেতু আবার বৃষ্টি শুরু হয়ে যদি যায় তার আগে কাজগুলো অন্তত কমপ্লিট করে ফেলি। তারপরে দেখো রান্নাবান্নার দিকে চলে আসলাম, রাত্রি হয়ে গেছে, রাত্রি কিন্তু এখন 9:30 মতন বাজে। আর আমি দেখো আলুর তরকারি বসিয়েছি, যেহেতু রুটি খাওয়া হবে রাতে। তো আলুর তরকারিতে আমি অবশ্যই এটা আলু পোস্ত করবো, পোস্তটা বাটা হয়নি, চলো আগে পোস্তটা বেটে নিই। পোস্তগুলো যখন ব্যবহার করি তখন ভাবি এটাকে পোস্ত না অন্য কিছু কে জানে, আবার একটু মাঝে মাঝে ফ্লেভারটাও ভালো আসে। সে যাই হোক চলো পাটায় বেটে নিলাম, যেহেতু অল্প পরিমাণ সেই জন্য আর মিক্সি ব্যবহার করলাম না, আমি পাটাতেই বেটে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পোস্ত করলে এইভাবে তেলের মধ্যে দেই না, তেলের মধ্যে কমই দেওয়া হয়, এইভাবে ঝোলের মধ্যে দিয়ে দিই এবং ঝোলটাও বেশ গাঢ় হয়ে যায়। আলু পোস্ত করলে বিশেষ করে এইভাবে দেওয়া হয়। আর আলুগুলো দেখে মনে হচ্ছে কি মানে সেদ্ধ হয়নি, কিন্তু সেদ্ধ হয়েছে, কেমন শলা শলা। সে যাই হোক চলো, রুটি করা হয়ে গেছে, দেখো রুটি করা হয়ে গেছে, এবার রুদ্রকেও খেতে দিয়ে দেবো। আমার এই ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। ওরা এখন ঘড়িতে বাজে 11:15। আর আজকের মতো ব্লগটা আমি পুরো শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতন টাটা, শুভরাত্রি সবাইকে।